इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम चले नेक रास्ते पे, हमसे भूल से भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। সকালবেলা প্রার্থনার মধ্যে দিয়েই দিনটা শুরু হলো। কোনো সময় বিছানায় বসে, আর এখন গরম পড়েছে তাই বিছানা থেকে নেমে মেঝেতে বসেই প্রার্থনা করছি যাতে সারা দিনটা সকলের ভালোভাবে কেটে যায়। আর সকালবেলা দেখো উঠে এই ক্লিপটা মাথা থেকে খুললাম, সেই কালকে দোকানে যাওয়ার সময় মাথায় দিয়েছিলাম। মানে রাত্রিবেলা এত ক্লান্ত থাকি না, তখন আর ওই মাথা ক্লিপ খুলে আঁচড়ে আর শুতে যাওয়ার মতো হয় না। হাত পা মুখটা ধুতে হয়, সেই ধুয়েই মানে গাটা এলিয়ে দিতে পারলে বিছানাতে শান্তি। আসলে একদম সকালে উঠি, তারপর তো সারাদিন আর বিশ্রাম হয় না। যাই হোক, তোমাদের কেমন কাটছে আজকে রবিবারটা অবশ্যই তোমরা জানিও। আর রোববার যেহেতু কাজের তাড়াটা একটু কম থাকে, মানে টাইমের মধ্যে ঠিক করে দিতে হয় না, সেই জন্য রোববারটা একটু পরিষ্কার কি করব, কোন দিকটা একটু ঝাড়তে হবে সেই সব চিন্তা ভাবনা করি। আর রোববার সকালবেলা যদিও আমরা কোনো কেনা টিফিন খাই না, তবে এখন গরম পড়েছে তাই ভাবছি সকালবেলাটা চিঁড়ে দই দিয়ে জলখাবারটা সেরে নেবো। তাই জলখাবারের ঝামেলাটা এক্সট্রা করে আর কিছু বানানোর মতো কিছু হবে না বলে সময়টাও বেঁচে যাবে। দেখো, চুলকে যত্ন সেভাবে করি না, কিন্তু এই চুলটা আমার ভীষণ মানে কি বলবো, হারিয়ে পাওয়া একটা জিনিস, তো তাকে যত্ন করতে চাই কিন্তু সময়ের অভাবে যত্ন করতে পারি না। তাই ভগবান যদি দেন সেখানে আর কোনো যত্নের প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। যদিও সব জিনিসই ঘষা মাজা করলে সেটা আরেকটু চকচকে হয়ে ওঠে, এটাই, আর কিছু না। ঘর ফাঁকা থাকতে থাকতে পরিষ্কার করতে সুবিধা হয়। তখন ঘুমোচ্ছে ঘরে সবাই, তাই ভাবলাম যে ডাইনিংয়ের জায়গাটাতেই পরিষ্কার করে নিই। যদিও রোজই আমি টুকটাক ঝাড়পোছ করে নিই, তো সেইভাবে সেরকম নোংরা কিছু হয় না। তাহলেও দেখবে একদিন না মুছলেই যেন কিরকম একটা ধুলোর আস্তরণ পড়ে যায়, তা সেগুলোকেই পুছে পাচে নিচ্ছি। ডিপ ক্লিন করা সেভাবে হয়ে ওঠে না, এইভাবেই করি। আসলে না ঠিক ভালো লাগে না এক এক সময় যে সব নামিয়ে আবার করা, ওই ওপরই পুছে দিই। আর ডিপ ক্লিন করি অনেক দিন পর পর, তা সেই কাজেতেই ব্যস্ত। তা সব সময় কাজ করি আর নিজেকে নতুনভাবে আবিষ্কার করার চেষ্টা করি, নিজেকে জানার চেষ্টা করি। নিজেকে জানার চেষ্টাটা যদি সত্যি হয় তাহলে অন্যকে বোঝার দরজাটাও খুলে যায়। কে কেমন, কেন এমন, এই প্রশ্নগুলি হারিয়ে যায় নিজের প্রতিচ্ছবির মাঝে। অন্যের ত্রুটি খোঁজার আগে নিজেকে জিজ্ঞাসা যদি আমরা করি যে আমি কি নিখুঁত, আর তার উত্তর যদি না হয়, সেই উত্তরটা কিন্তু নিজের বিবেক দেয়, তাহলে সেখানে চুপ করে থাকাটাই শ্রেয়। তা এইভাবে যদি আত্মসমালোচনা করা যায় তাহলে ঝগড়া, বিবাদ, হিংসা এসব থেকে অনেক দূরে থাকা যায়। আসলে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকাটা ভীষণভাবে প্রয়োজন। কাজের মধ্যে হারিয়ে যাওয়া যায়, আবার কাজের মধ্যে দিয়েও নিজেকে আবিষ্কার করা যায় যে আমি পারি, এটাও আমার দ্বারা হয়, আমিও করতে পারি। যেমন এখন আমি দোকান চালাচ্ছি, আজ কাচাকুচি করতে বেশ দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে। ভাতের হাঁড়ি চাপিয়ে ছাদে মেলতে এসেছি।
যদিও এটা বাপের বাড়ির ছাদে এসেছি, ফ্ল্যাটের ছাদে কিন্তু উঠি না। একদম পাশাপাশি, আমার ফ্ল্যাটের পাশেই বাপের বাড়ি। এই ছাদে উঠে পাশের বাড়ির কাকিমার সাথে একটু কথা বলছি। অনেক দিন ছাদে উঠি না তো, তাই কুশল বিনিময় হচ্ছে আর কি। আমিও জিজ্ঞাসা করছি ওরা কেমন আছে, ওরাও জিজ্ঞাসা করছে আমি কেমন আছি। আর তার সাথে সাথে একটা খুদে বাচ্চা আছে ওদের বাড়িতে, তার সাথে একটু কথা বলছি। এত রোদ যে দাঁড়িয়ে কথা বলবো তাও বলা যাচ্ছে না। আর দেখো আমাদের ছাদে কতগুলো গাছ, ওই দিকে ছাদটায় ছিল তো এখন এই দিকে এনে রাখা হয়েছে। আর ওই যে ফ্ল্যাটটা দেখলে নীল রঙের, ওইটা আমাদের ফ্ল্যাট। যা, মা ডাকছে তো, যাও। কেন তুই এখানে খাবি? মাকে বল জানলা দিয়ে, ওখান দিয়ে বলে দাও, বল মা আমি পিসির কাছে খেয়ে নেবো, বলে দাও। দেখেছো আমার কাছে খাবে বলে আগে বায়না করে। ওখান দিয়েই বল না। সুকুমার আর শালা সঙ্গে সঙ্গে পাচ্ছিল। একটা পোড়া মাটির ঘরের সামনে এসে যখন দাঁড়ালাম তখন বেশ রাত কমে। এই খাবে বলছে, খেয়ে নি। আসুন, এই গরিব খানা একটু পায়ে ধুলো দিয়ে যান দেখি। ওই দেখ সব পড়ে যাচ্ছে বাবু, সব পড়ে যাচ্ছে, তোল। আমাদের মনে রেখেছেন এই চাপা, এই দেখো কে এসেছে। বাড়ির সামনে একটা নষ্ট ওখানে, আর কলতলা পেরিয়ে ওদের ঘরে গেলাম। মাটির হলো ঘরটার মধ্যে একটা প্রশান্তি অনুভব করলাম। সারাদিনের খাটাখাটুর পর আজ ঘুমটা বেশ ভালো। খেয়ে নি, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, খেয়ে নি, খেয়ে নি, হয়ে আসে, আমি এক্ষুনি ভাত নামাবো, ছেড়ে দে, ছেড়ে দে রে। কাজকর্ম সব হয়ে গেছে, এবার উপরে চলে এসেছি। এখনও ওরা মানে আমার ছেলে, কাকার ছেলে আর ভাইয়ের মেয়ে এই কার্টুন দেখছে। এরপর তো খেলা আছে, IPL চলছে, এখন তো রোজই রেগুলারই খেলা আছে। তা ও খুব কান্নাকাটি করছিল আজকে এখানে খাবে বলে, তাই বললাম এখানেই খাক, তবে এখানেই খাওয়া দাওয়া করেছে। আর মোটামুটি কাজকর্ম সেরে ওপরেই আমি ভিডিওগুলোকে এডিট করতে চলে এলাম। আর আজকে এই ভিডিওটা দেবো 7টার সময়, সন্ধ্যা 7টায়। ভেবেছিলাম আজকে লাইভ করব, কিন্তু সময় করে উঠতে পারলাম না, কারণ এরপর তো আবার একটা কাজ আছে, তোমরা তো সবাই জানো। তো জীবনে দেখো সবসময় আমরা নিজেদেরকে প্রমাণ করি, প্রমাণ করতে করতে ভুলে যাই যে আমরাও কিছু করতে পারি, আমরাও কিন্তু কারোর থেকে কম নয়। কখনো নিজেকে অন্যের থেকে কমজোরি, হয়তো কেউ পড়াশোনা কম জানতে পারে, কেউ নাচ না জানতে পারে, কেউ গান না জানতে পারে, অনেকের মধ্যে অনেক কিছু না থাকে। তার সাথে সাথে এটাও মনে রেখো অনেকের মধ্যে কিন্তু অনেক কিছু হ্যাঁও থাকে। সে হ্যাঁটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে যে আমরা কি পারি। তাই তুমি ফেললা নাও, রূপের দিক থেকে, গুণের দিক থেকে ভগবান সবাইকে সব কিছু দেন না, আবার সবার থেকে সব কিছু কেড়েও নেন না। প্রত্যেকের মধ্যে যেমন দোষ দেন সেরকম গুণও দেন। দোষ এবং গুণের সমাহারেই তো একটা মানুষ পরিপূর্ণ হয়ে উঠতে পারে। সুতরাং আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে আরও বিকশিত করো, আরও মেলে ধরো সবার সামনে। তাই জন্য যে শুধু মেলে ধরা মানে পয়সা ইনকাম তা নয়, মেলে ধরা মানে নিজেকে আনন্দ দেওয়া, আর আনন্দই ডেকে আনবে আমাদের শারীরিক সুস্থতা, আমাদের মানসিক সুস্থতা। তাই আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো।